আমরা এখন পঞ্চম শ্রেণী গণিতের অনুশীলনী 14 এর পৃষ্ঠা নং 155 এর 2 এর 2 নং প্রশ্নটি আলোচনা করব, যেখানে বলা আছে 1 2 3 4 5 6 7 8 9 থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে 4 বার নাও, যোগফল কত? ঠিক আছে, আমরা উত্তরটা লিখবো। 2 উত্তর। এখানে আমরা এই বাংলা কথাগুলো একটু সাজিয়ে লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 থেকে, যেহেতু এখানে বলা আছে কি যে কোনো সংখ্যা নিতে, আমরা যেন সহজে কাজটা করতে পারি, এখান থেকে আমরা 2 6 8 4 এই সংখ্যাগুলো নিব। ঠিক আছে, অথবা 2 4 8 6 এভাবে চারটা সংখ্যা নিব। আমরা আমরা একটু 2 4 6 8 নেই এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক, বাম হাতের দিক। এবং আরেকটা কথা বলা ছিল কি, ঘড়ির কাঁটার দিক এটা কি ডান হাতের দিক অনুসারে 4 বার নিয়ে তাহলে আমরা কি পাবো? এখন এখানে দুইটা জিনিস আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিক। আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক চিন্তা করি আগের অঙ্কটার মতোই, তাহলে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিক আর কোথা থেকে শুরু করবো? আমরা 2 থেকে শুরু করব। বিপরীত দিক বলতে কি এভাবে যাবে, উল্টা দিকে। তার মানে 236 যোগ 698 যোগ 874 যোগ 412 সমান। এখানে মানগুলো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করেছি, এখন ঘড়ির কাঁটার দিকে করবো, এভাবে এভাবে যাবে আর কি। ঠিক আছে, তার মানে এভাবে যদি যায় এখন হবে এইভাবে, ঘড়ির কাঁটার দিকে বা ডান হাতের দিকে, একই কথা। 214, তারপরে হচ্ছে 4 7 8 8 9 6 6 3 2। আগের অঙ্কের মতো এই সংখ্যাগুলো এখন মিলে না এখানে, ঠিক আছে। কিন্তু তারপরও যদি আমরা যোগ করি, তখন আমাদের যোগফল, তোমরা রাফে যোগগুলো করবো, আমাদের যোগফল এটাই আসে 2220। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা একটু তাকাই, একটু বিশ্লেষণ করি, আমরা লিখবো কি, যদি তাকাই 236, এই সংখ্যাগুলো আমরা একবার লিখতেছি। তারপর হচ্ছে 698, 874, 412, এটা হচ্ছে প্রথম মানটা। আর এটা যদি আমি লিখি আবার 214, 478, 896, 632, এগুলোর মধ্যে মিল কোথায়? আমরা যদি তাকাই, যদি এখানে এই মানগুলো কি একক স্থানীয় মান, এটা যদি আমরা তাকাই, এখানে একক স্থানীয় মানগুলো 2 4
6 8, এখানে 2 4 6 8, মানে এদের একক স্থানীয় মানগুলো কি সমান। তারপর যদি আমি দশক স্থানীয় অঙ্কের দিকে তাকাই, তারপর যদি আমরা এখানের দশক স্থানীয় অঙ্কগুলো তাকাই, দুই পাশের, কি দেখবো আমরা? 1 3 7 9, 1 3 7 9, ঠিক আছে। যদি আমরা শতক স্থানীয় অঙ্কগুলোর দিকে তাকাই, কি হবে? 2 4 6 8, 2 4 6 8, তার মানে কি এদের স্থানীয় মানগুলো একই রকম। তাহলে আমরা কি লিখতে পারি? প্রত্যেক ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কগুলো কি? 2 4 2 4 6 8, এখানেও আছে, এটা লিখবো কি আমরা? 2 4 6 8 দশক স্থানীয় অঙ্ক, অঙ্ক দশক স্থানীয় অঙ্কগুলো কি? 1 3 3 1 3 9 7 বা 7 9, এবং শতক স্থানীয় অঙ্ক কত? 2 4 6 8, তাই তাদের যোগফল একই। এই লেখাটা তোমরা এই লাইনের পরে লিখবা, ঠিক আছে। আমার যেহেতু জায়গা নাই, তাই আমি পাশেই লিখলাম, ঠিক আছে। তার মানে কি আমরা এই লাইনগুলো লিখবো, লেখার পরে এই লাইনগুলো লিখবো, তারপরে এই লাইনগুলো লিখবো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।